নমস্কার সবাইকে, আমি সায়নী। জন্মাষ্টমীর এই শুভ দিনে মাটির থালার ওপরে আমি গোপাল ঠাকুরের ছবি আঁকার চেষ্টা করেছি। এর আগে মাটির থালার ওপরে আমি বড় মার ছবি এঁকেছিলাম, আর তারপরে এই কাজটি আমি করেছি। অর্থাৎ মাটির থালার ওপরে এটি হলো আমার দ্বিতীয় কাজ। প্রথমে আমি এই কাজটি শুরু করার ক্ষেত্রে মাটির থালাটি ভালোভাবে রেডি করে নিয়ে ছবিটি আমি একটি পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছিলাম। এরপর একটি হালকা নীল কালারের সাহায্যে আমি মুখমণ্ডলী এবং শরীরের যেই অঙ্গগুলো এখানে স্পষ্ট ছিল সেগুলো নীল কালারটি করে নিয়েছি। এরপর আমি চুলের কাজ সম্পন্ন করেছি। চুলের কাজের ক্ষেত্রে আমি প্রথমে কালো কালার দিয়ে বেস কালার করে নিয়েছি। এরপর ব্যাকগ্রাউন্ডে আমি হালকা হলুদ কালারটি ব্যবহার করেছি। এরপর আমি যেই সমস্ত ফুলগুলি আছে, অর্থাৎ ঠাকুরের মাথায় এবং হাতের কাছে যেই ফুলগুলো আমি রেখেছি সেই ফুলগুলোতে হালকা গোলাপি কালার দিয়ে রং করে তার ওপরে একটু ডিপ গোলাপি কালার দিয়ে ফুলের বর্ডারগুলো করে এবং ভিতরের দিকটা হালকা শেড দিয়ে নিয়েছি, যাতে ফুলটা একটু রিয়েলিস্টিক মনে হয়। এরই মাঝে আমি ঠাকুরের গলার কাজটা, অর্থাৎ মুখমণ্ডলীর চারিদিকটা এবং হাতের কিছু অংশ আমি ডিপ নীল কালার দিয়ে শেড দিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে ছবিটি আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর আমি ঠাকুরের মুখমণ্ডলীর কাজটি সম্পন্ন করেছি, অর্থাৎ ঠাকুরের ভুরু, চোখ, ঠোঁট এগুলো এঁকে নিয়েছি। এগুলোর ক্ষেত্রেও আমি প্রথমে হালকা কালার ব্যবহার করে তারপর ডিপ কালারটি ব্যবহার করেছি। যেমন চোখের ক্ষেত্রে আমি হালকা ব্রাউন কালার ব্যবহার করে তারপরে আমি কালো কালার দিয়ে চোখটি সম্পন্ন করেছি। একই রকমভাবে ঠোঁটের ক্ষেত্রেও তাই। এই কাজটিতে আমার অনেক ভুল ত্রুটি আছে। এই কাজটি আমি তোমাদের সাথে এই জন্মাষ্টমীর দিনেই শেয়ার করব বলে আমি অনেক তাড়াহুড়ো করে এটি সম্পন্ন করেছি। হয়তো আমার হাতে আরেকটু বেশি সময় থাকলে আমি এই কাজটি আরও ভালোভাবে কমপ্লিট করতে পারতাম। তবুও আমি আমার যথাসাধ্য এটার মধ্যে চেষ্টা করেছি। এটির ক্ষেত্রে তোমরা প্রথমে ভালোভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবে যেই কাজটি আমি প্রথমে শুরু করেছিলাম সেটির সাথে এই শেষ সম্পন্ন করার কাজটির সামান্য কিছু পার্থক্য আছে। তো সেসব কথা থাক, চলো এই ছবিটি সম্পূর্ণ করা যাক। তো এরপর আমি চুলের ক্ষেত্রে একটি সরু তুলির সাহায্যে ব্রাউন কালার ব্যবহার করে তারপরে কালো রং ব্যবহার করে একটু ডিটেলস করে নিয়েছি। ঠিক একইভাবে যে ময়ূর পালকটা থাকে সেই ময়ূর পালকটিও আমি প্রথমে হালকা কালার ব্যবহার করে তারপর আমি ডিপ কালার দিয়ে শেড দিয়ে নিয়েছি। এরপর অলংকারের পালা। অলংকারের ক্ষেত্রেও আমি প্রথমে সাদা রং ব্যবহার করেছি এবং পরে হলুদ এবং তারপরে ব্রাউন কালার দিয়ে অলংকারগুলি আমি একটু ডিটেলস অ্যাড করে দিয়েছি। আমি অলংকারগুলো প্রমিনেন্ট করতে চাইনি, এর জন্যই ব্রাউন কালারটা খুব তৎসামান্যই ব্যবহার করেছি। সবশেষে কপালে তিলকটি এঁকে আমি কাজটি সম্পন্ন করেছি। তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের এই কাজটি আমার কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব